অবকাঠামো উন্নয়নের নামে প্রকৃতিকে নষ্ট না করার নির্দেশনা দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় মাটি, পানি ও বায়ু রক্ষায় সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। সকালে রাজধানীর নটরডেম কলেজ প্রাঙ্গণে ১৫তম জাতীয় প্রকৃতি সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। শুক্রবার সকালে রাজধানীর নটরডেম কলেজে অনুষ্ঠিত হয় ১৫তম জাতীয় প্রকৃতি সম্মেলন। প্রকৃতি সম্মেলনে দেশের ১২ জেলা থেকে ১২০০ শিক্ষার্থী যোগ দেয়। সম্মেলনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, প্রকৃতি যদি ভালো না থাকে কোনো মানুষ ভালো থাকবে না, ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে না। তাই তরুণ সমাজকে প্রকৃতি রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সবাইকে কিন্তু আমাদের একটি বার্তা পৌঁছে দিতে হবে যে প্রকৃতি যদি ভালো না থাকে আমরা ভালো থাকবো না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে না। এই তরুণ সমাজ যখন এগিয়ে আসবে তখনই কিন্তু আমাদের এই দেশটা ভালো থাকবে এবং আমরা ভালো থাকব। এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসের অবস্থা দেখে শিক্ষা নেওয়া উচিত। প্রকৃতির এমন উপাদানগুলো নষ্ট করা যাবে না, যা তৈরি করা সম্ভব নয়। এ সময় মাটি, পানি ও বায়ু রক্ষায় সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। We must not try to win over nature. We have never managed to win over nature. Just look at California today. Look at Los Angeles today. Think about what's happening there. With all the powers in their hand, with all the technologies in their hand, a country like USA is helpless. We have to protect our air, we have to protect our soil, we have to protect our water. উপদেষ্টা আরও বলেন, নতুন প্রজন্ম যথেষ্ট প্রকৃতি বান্ধব। পরিবেশ রক্ষায় তাদের এগিয়ে আসতে হবে। প্লাস্টিকের বোতল বাদ দিয়ে কাচের বোতল ব্যবহারেরও পরামর্শ দেন রিজওয়ানা হাসান। When I was in school, I would carry a flask, and that flask was a yearly allocation. So every year we will wait for a new bag, a new flask, and that will keep us going for a year. And think about yourself. All of you are buying one plastic bottle every day and throwing it away without questioning yourself as to where this bottle is ending up. আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।